তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে রণক্ষেত্র রাজারহাট, চলল গুলি। তৃণমূল বনাম তৃণমূলের লড়াইয়ে রাজারহাটে গুলি। সব্যসাচী দত্তের অনুগামীদের উপর হামলার অভিযোগ। বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের গোষ্ঠীর বিরুদ্ধেই হামলার অভিযোগ। কোনো মতই হতে পারে, কারণ অনুগামী সেটা তার বিষয় আছে। সবাই তৃণমূল কংগ্রেসের অনুগামী, কোনো ব্যক্তিগত অনুগামী হবে কেন? কেউ তাপস চ্যাটার্জির না, অন্য কিছু না। আমরা এখানে, আমি নিউ টাউনের বিধায়ক, আমাদের একটা কমিটি আছে, কমিটির নেতৃত্বে সবাইকে কাজ করতে হবে। সল্টলেক থেকে আসা কোনো মানুষ তো আমাদের এখানে নেতা, তার জায়গায় তার নেতা, সব জায়গায় তার নেতা, কিন্তু তিনি আমাদের সিস্টেমেটিক বিষয়, এখানে এরকম ধরনের কোনো ব্যাপারও নেই। আমি যেহেতু অ্যাক্টিভ বিধায়ক, আমাকে মেলাইন করার একটা চেষ্টা হচ্ছে। দেখুন, আমি খবর পেয়েছি, মিথ্যা কথা বলে লাভ নেই, খবর পেয়েছি। আমি এখন কলকাতায় আছি, নইলে আমি নিজেই স্পটে যেতাম। প্রশাসন দেখছে ব্যাপারটা, আর আমার পূর্ণ আস্থা আছে প্রশাসনের উপরে। নিশ্চয়ই প্রশাসন ব্যাপারটা ভালোভাবে টেক আপ করবে, কারণ কোন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো সমাজ বিরোধীকে কখনো প্রশ্রয় দেননি আর দেবেনও না। কার কে অনুগামী আমি জানি না, সমাজ বিরোধী। আর যার নাম আসছে কি আজাদ নামে, সে তো আমি যতদূর জানি, আমার যতদূর ইনফরমেশন, সে তো ড্রাগ প্যাডলার। প্রশাসন দেখবে, কঠোরভাবে দেখবে। আমার সঙ্গে প্রশাসনের কথাও হয়েছে, প্রশাসন দেখছে। অনুগামী হচ্ছে সবাই তৃণমূলের, আর সমাজ বিরোধী কারণ নয়। আমার কোনো অভিযোগ নেই। আমি বললাম যে গুলি চালিয়েছে সে তো সমাজ বিরোধী, যদি চলে থাকে, আদৌ চলে থাকে, যদি চলে থাকে সে সমাজ বিরোধী, আর সমাজ বিরোধী কারণ নয়। অভিযোগ যাদের বিরুদ্ধে উঠছে তা হলো তাপস চ্যাটার্জি অর্থাৎ বিধায়কের দলবল। তুমি দেখতে পাবে যে হাতে সেই গুলির খোল নিয়ে রয়েছেন যারা আক্রান্ত হয়েছেন তারা, এবং আজাদ বাবা নামে একজন তৃণমূল কর্মী, তিনি সব্যসাচী দত্তের অনুগামী। আপনাদের বাড়িতে কি হামলা হয়েছে? हाँ, मेरे घर पे आकर मारा है, मेरी मम्मी को मारा है, मेरे पापा को, मेरे भाई को, सबको, मेरे पूरे फैमिली मेंबर्स को धमकी देके गया। तो इस धमकी का कुछ होगा नहीं। हम लोग को प्रोटेक्शन कौन करेगा? हु विल प्रोटेक्ट अस? गवर्नमेंट कहाँ है? वेयर इज द गवर्नमेंट? কখন ঝামেলাটা হয়েছে? আড়াইটার সময় স্যার। কারা ঝামেলা? এই তাপস চ্যাটার্জি ঝামেলা করেছে, আজাদ গুন্ডাকে পাঠিয়ে এখানে হামলা করেছে, উপর ফায়ারিং করছে। खुद मेरे घर पे आके मेरे को मारा है, वहाँ पे सीढ़ी पे खड़े होकर। আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই জায়গাতে এখানে বেশ কিছুক্ষণ সময় ধরে, প্রায় আধ ঘন্টার কাছাকাছি সময় ধরে ভাঙচুরের চলে, তাণ্ডব চলে, এবং যার বাড়িতে হামলা চালানো হয়েছে আজাদ নামের সেই ব্যক্তি আমাদের সঙ্গে রয়েছেন। আজকে কি আপনাদের এখানে আপনাকে মারতেই কি এসেছিল? আমাকে মেরেছে। আমার নাম আজাদ বাবা। আমি সব্যসাচী লবি করি। আমি সব্যসাচীকে ডেকেছিলাম এর জন্য ঈদের দিন। তারপরে আমার বাপকে তাপস চ্যাটার্জি উল্টো পাল্টা বলেছে। হ্যাঁ, উল্টো পাল্টা বলেছে। আমার বাপকে মীর জাফর বলেছে, কাফির বলেছে। হ্যাঁ, তারপরে আমার ভাই অপরাধ করলো। আজকে কতজন এসেছিল? 100 জন এসছে, 100 জন। গুলি 20 রাউন্ড চালিয়েছে। আপনারা কোন দল করেন? আমি টিএমসি করি, মমতা ব্যানার্জির সঙ্গে থাকি। তাপস চ্যাটার্জি গুন্ডা বাহিনী শেখ আজাদকে দিয়ে পাঠিয়ে আমাদেরকে মারধর করিয়েছে, গুলি করিয়েছে। বুঝতেই পারছো যে ঘটনা আজকে ঘটেছে, সেই ঘটনার পর কিন্তু এখনো এলাকা যথেষ্ট উত্তপ্ত রয়েছে। এই ব্যক্তি, তাকে রাস্তায় ফেলে মারধর করা হয়, তার বাড়িতে ঢুকে পড়ে দুষ্কৃতীরা, এবং বেশ কয়েক রাউন্ড গুলিও চলে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই ঘটনার পর এখানে এসে পৌঁছেছে বিধাননগর পুলিশের বাহিনী। রাজারহাটের নারায়ণপুরে তৃণমূলের দুই গোষ্ঠীর লড়াই, ভাগের লড়াই, চুরির লড়াই, দুর্নীতির লড়াই, জমির লড়াই। সেই লড়াই চলতে চলতে সেখানে গোলাগুলি শুরু হলো। গোলাগুলির লড়াই গোটা এলাকাবাসী আতঙ্কিত। খোঁজ নিয়ে জানা গেল তৃণমূলের দুটি গোষ্ঠীর কাছেই গুলির অভাব নাই, পিস্তলের অভাব নাই, গোলাগুলির অভাব নাই। এটাই বাংলার মুখ্যমন্ত্রীর জমানায় তৃণমূলের এই পরিস্থিতি আমরা দেখতে অভ্যস্ত হয়ে যাচ্ছি।